আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লে এবং আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর। ভিডিওটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে অনেক ধরনের ইস্যু দেখি। তো রিসেন্টলি আমি লক্ষ্য করলাম আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউবের মধ্যে অসংখ্য ভাই ব্রাদার বিভিন্ন রকম কমেন্ট করতেছে যে ভাই আমার প্রোফাইল কিংবা আমার পেজের উপরে এই ইস্যু, ওই প্রবলেম, এই প্রবলেম থাকলে এই মুহূর্তে কি মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। কারণ ফেসবুকের মধ্যে 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে বেশ কিছু টার্মস অ্যান্ড পলিসি অ্যাপ্লাই হয়ে যাবে, যার কারণে কিছু নিয়ম নীতি চেঞ্জ হবে। তো এর মধ্যে অনেক ভাই ব্রাদারের জানার ইচ্ছা যে ভাই এই ধরনের প্রবলেম থাকলে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। তো রিসেন্টলি যে জিনিসগুলো ঘটতেছে সেইগুলোই আপনাদের মধ্যে বলার চেষ্টা করব। কারণ আপনার আমার প্রোফাইল কিংবা পেজের মধ্যে কোনো না কোনো ইস্যু থাকতে পারে, কোনো না কোনো পেজের মধ্যে আছে। তো কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এই প্রবলেমগুলো থাকলেও কি মনিটাইজেশন পাওয়া যাচ্ছে কিনা এই বিষয়। তো আমি বলবো যে আপনার প্রোফাইলে সাপোজ আমি আমার প্রোফাইলে আসলাম, আসার পরে এখানে মনিটাইজেশন টুলসের মধ্যে আসলে আমি লক্ষ্য করতেছি যে আমার মনিটাইজেশনের মধ্যে একটা ইম্প্যাক্ট দেখা দিচ্ছে। এখন বিষয় হচ্ছে আপনাকে এই প্রবলেম কিংবা এই ইস্যুগুলো আপনাকে দুই ধরনের ধরতে হবে। একটা আছে পলিসি ইস্যু, যেটা আপনি চাইলেই একদিনের মধ্যে সমাধান করতে পারবেন। আর একটা আছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স, অর্থাৎ বড় ধরনের একটা রুলস ভঙ্গ করেছেন সেটা। একটা আছে লাইট, একটা আছে হেভি। তো লাইট যদি হয় তাহলে যেমন বলতে পারেন আপনাদের প্রোফাইল কিংবা পেজের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট, অর্থাৎ আপনার একটা কপিরাইট কন্টেন্ট আপলোড করেছেন যার পরে ফ্ল্যাগ এসেছে, যেটা আপনি রিমুভ করলেই কিন্তু প্রবলেম সলভ। এই যে আমার প্রোফাইলের মধ্যে আমি দেখতেছি মনিটাইজেশন ইম্প্যাক্ট, এটা কিসের কারণে? এখানে যদি লক্ষ্য করেন এখানে আমার প্রোফাইলের মধ্যে রয়েছে ফ্যান সাবস্ক্রিপশন, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, যার কারণে কিন্তু আমার প্রোফাইলের উপরে এই মনিটাইজেশন ইম্প্যাক্টটা রয়েছে। অর্থাৎ আমার প্রোফাইলে কোনো রকমের কোনো প্রবলেম নেই। যদি এটা আমার অন করা না থাকতো তাহলে কিন্তু আমার প্রোফাইল ওকে ইত্যাদি। এখন এরকম হতে পারে যে আপনার প্রোফাইলের মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, পেজ হ্যাজ সাম ইস্যু, তারপরে আর্নিং লিমিটেড ইত্যাদি। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে সেটা লাইট না হেভি। যদি লাইট টাইপের হয় অর্থাৎ আপনার পেজের মধ্যে কোনো পলিসি ইস্যু এসেছে, অর্থাৎ ইস্যুটা কিসের জন্য এসেছে সেটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে আপনার কোনো একটা ভিডিওর উপরে ইস্যু এসেছে, সেটা ডিলিট করে দিলেন, যেমন ফ্ল্যাগ কন্টেন্টের মতন হয়, সেটা ডিলিট করে দিলে কিন্তু সাথে সাথে চলে যাবে। তো এই ধরনের পেজের উপরে কিন্তু আপনার মনিটাইজেশন টুলস আসতেছে এবং আসবে, কারণ এটা কোনো ফেসবুকের কোনো বড় গাইডলাইন্স ভঙ্গ করেন নাই। অর্থাৎ হতে পারে যে আপনি এমন ধরনের একটা ফটো, এমন ধরনের একটা কন্টেন্ট আপলোড করছেন যেটার মধ্যে পলিসি আছে, ইস্যু আছে, তো সেই কারণে আপনি ভিডিওটা কিংবা ফটোটা যখনই ডিলিট করে দেন গেল। কিন্তু যদি আপনি এমন হয় যে আপনি ফেসবুকের এমন একটা রুলস ভঙ্গ করেছেন, যেটা বলতে পারেন ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কিংবা ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এইগুলোর মধ্যে ধরেন আসে, যেমন বলতে পারেন ফ্ল্যাগ বিহেভিয়ার আসলেও আপনারা রিসেন্টলি অনেকেই জানেন যে আপনার পেজের উপরে যদি ফ্ল্যাগ বিহেভিয়ার আসে, তো রিসেন্টলি আমি এই গত 2-3 দিন ধরে লক্ষ্য করছি সেই পেজের মধ্যে না আর্নিং হচ্ছে। কিভাবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটা বানাতে চাচ্ছিলাম, তা হয় নাই বানানো। তো মনে করেন যে আমার এই যে পেজটা আমি সুইচ করলাম, সেই পেজের মধ্যে যদি আমরা লক্ষ্য করি আমার এই পেজের মধ্যে ফ্ল্যাগ বিহেভিয়ার আছে। তো আমি এখান থেকে যদি দেখাই আপনাদের, তো এখানে যদি মনিটাইজেশন ইম্প্যাক্ট দেখেন এবং দেখবেন সকল টুলস কিন্তু রিস্ট্রিকশন আছে, অর্থাৎ এই পেজের উপর কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ার আছে, অর্থাৎ ফ্ল্যাগ বিহেভিয়ার ইস্যুটা আছে। তো এখান থেকে যদি আমি আর্নিংটা দেখাই আপনাদেরকে, একটু জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমরা ইনসাইট কন্টেন্ট ইনসাইট, তো এখানে দেখেন আমার ইনকাম হচ্ছে, অথচ এখানে দেখেন আর্নিং কিন্তু সব রিস্ট্রিকশন রয়েছে। তো এখন এখানে যদি আমরা দেখি, তো এখানে দেখতেছি আমাদের অ্যাড অন রিলস কিংবা ইনস্ট্রিম থেকে ইনকাম হচ্ছে, তাই না? এরকম ইনকাম হচ্ছে। তো এখন এই বিষয়টা কি? তো এই ফ্ল্যাগ বিহেভিয়ারটা এক ধরনের হয়তো আমরা বলতে পারছি যে এখানে যে আর্নিংটা হচ্ছে এটা হয়তো কোনো একটা বাগের কারণে ঠিক হচ্ছে না, কিংবা এইভাবে হচ্ছে, কিংবা হচ্ছে না কিন্তু দেখাচ্ছে, এরকম হতে পারে। তো সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে আপনার পেজের ওপরে ইস্যুটা কেমন। যেমন আমার পেজের ওপরে কিন্তু কি ফ্ল্যাগ বিহেভিয়ার, অর্থাৎ ফ্ল্যাগ বিহেভিয়ার আসলে আপনারা জানেন যে আপনার ফেসবুকের যত মনিটাইজেশন টুলস আপনার অন করা থাকে সেগুলো অফ হয়ে যায়, ইনকাম অফ হয়ে যায়। তো এরকম যদি হয় তো এরপরে কিন্তু
তাও আপনাদের বলে রাখি যে ফ্ল্যাগ বিহেভিয়ার পেজের উপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস আসতেছে, শুনতে অবাক লাগবে। তো এই মুহূর্তে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস যাদের অলরেডি পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে কোনো না কোনো মনিটাইজেশন টুলস যেমন অ্যাড অন রিলস, বোনাস, ইনস্ট্রিম এগুলো অন করা আছে এবং কোনো না কোনো ইস্যু আছে, তারপরেও দেখতেছি সেই সব পেজের উপরে কন্টেন্ট মনিটাইজেশন টুলস আসতেছে। তো এখন এই ভিডিওটা বানানোর মূল মাকসাদ, অনেকের ভাই কথা যে ভাই আমার পেজের উপরে যদি এই ধরনের ইস্যু তো অনেক রকম আছে, তো এখন ইস্যুটা আপনাকে দুইভাবে দেখতে হবে। যেটা যদি লাইট টাইপের হয়, অর্থাৎ যেটা আপনি 1 মিনিটে সলভ করতে পারেন, একটা ফটোর উপরে এসেছে, একটা ভিডিওর উপরে এসেছে, যেটা ডিলিট করলেই কিন্তু চলে যাবে। তো এরকম পেজের উপরে কিন্তু কন্টেন্ট এই মনিটাইজেশন টুলস আসতেছে, আর বেশ করে এখন কন্টেন্ট মনিটাইজেশন টুল আসছে। গতকালকের আগের দিন দেখলাম যে আমার পেজের উপরে অ্যাড অন রিলস সেটআপ আসছে হঠাৎ করে। তো আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু অ্যাড অন রিলস বন্ধ আছে। আপনার যদি সেটআপ আপনি পান তারপরেও কিন্তু আপনি সেটআপ করতে পারবেন না, তারপরে ফেসবুক এটাকে দিচ্ছে। কারণ কি, আপনারা জানেন যে ফেসবুকের মধ্যে বিশাল বড় কিন্তু আপডেটিং চলতেছে, আপডেট আসতেছে এবং আপডেট করতেছে, যার কারণে কিন্তু অনেক পেজের উপরে অনেক ধরনের ভুল ত্রুটি অ্যাক্টিভিটি হচ্ছে। অর্থাৎ আপনি ভুল করেছেন আপনাকে ধরছে না, একজন ভুল করেনি তাকেও ধরছে, এরকম হচ্ছে। কারণ ফেসবুকের যে এআই আছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেটাকে যেভাবে আপডেট করা হয়ে আছে ওইভাবে চলতেছে। কারণ নতুন করে যে পলিসিগুলো আসতেছে সেইগুলো যখন আপডেট করবে, ফেসবুক পেজের মধ্যে দেখবেন নতুন নানান পেরেশানি আসবে, অনেক সমস্যা তৈরি হবে। অলরেডি অনেকেই অনেক ধরনের পেরেশানিতে আছেন, অনেক ধরনের ইস্যু দেখা দিচ্ছে। যেমন এই ইন্টারফেসটা আপনারা যদি দেখেন, এই ইন্টারফেসটা কিন্তু ফুল নতুন, আগে কিন্তু এরকম আসতো না, আগে আর এক রকম আসতো। তো এরকম যদি আপনার ইস্যু থাকে, মেন ইস্যুগুলো খেয়াল করবেন, একটা আছে হলুদ আর একটা আছে রেড। রেডগুলো কিন্তু রেড বোঝেন তো, যে রেডগুলো কিন্তু আপনি বড় ধরনের ভাইলেশন করেছেন মনে হয়। আর যদি হলুদ হয় এগুলো কিন্তু পলিসি ইস্যু, অর্থাৎ চাইলে আপনি 1-2 দিনই সলভ করতে পারবেন। কিন্তু যদি আপনার পেজ ফুল রেড থাকে, অর্থাৎ এখানে রেড থাকে এখানে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম। কারণ দেখবেন পেজ হ্যাজ সাম ইস্যু, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এগুলো কিন্তু আবার দুই রকম। একটা আছে আপনি আপনার প্রোফাইলে এসেছে কিংবা কভার ফটোতে এসে চেঞ্জ করলে দেখবেন আবার প্রোফাইল গ্রিন হয়ে যাবে। আর একটা আছে আপনি ফেসবুকের মধ্যে এমন পোস্ট করেছেন যেটা কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স আপনি অমান্য করেছেন, যার কারণে কিন্তু আপনার পেজের উপরে বড় ধরনের একটা রেস্ট্রিকশন দিয়েছে, যেটা 3 মাস, 1 বছর, 2 বছরও থাকতে পারে এবং এটা অটোমেটিকলি যায়। এটা ইচ্ছা করলেও আপনি ডিলিট করতে পারবেন না, এমন কিছু ইস্যু। তো মূল গল্প হচ্ছে, যদি আপনার ইস্যুগুলো ছোটো আকারের হয়, লাইট আকারের হয়, তো আপনি কিন্তু ওটার উপরে মনিটাইজেশন পাবেন। এখন বলবো বড় ছোটোর মধ্যেও দেখছি না, অনেক পেজের উপরে অনেক বড় প্রবলেম থাকলেও কিন্তু দেখছি মনিটাইজেশন আসতেছে। তা আমার কথা থাকবে, যদি আপনার পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে কোনো ইস্যু থাকে, আপনি 2-1টা ইউটিউবে ভিডিও দেখবেন যে আসলে আপনার প্রবলেমটা কী টাইপের, সেটা দেখে আপনি সেটা সলভ করবেন, চেষ্টা করবেন সলভ করার। ইনশাল্লাহ দেখবেন সলভ হতেও চলে আসতে পারে মনিটাইজেশন, কিংবা সলভ করার পরে মনিটাইজেশন আসতে পারে। কারণ 2025 সালের জানুয়ারি 1 তারিখের পর থেকে কিন্তু ফেসবুকের অনেক নিয়ম নীতি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এই মুহূর্তে ফিক্সেবল কোনো কিছু বলা সম্ভব না। এখন আমি যেটা বলবো সেটা হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ ফেসবুকের মধ্যে এখন যা হচ্ছে তা হচ্ছে না, যা হচ্ছে তা হচ্ছে না, এরকম একটা টাইপের হয়ে গেছে। অর্থাৎ বললাম না, যে পেজের উপরে রেড অর্থাৎ রেড হয়ে গেছে, সেই পেজের উপরে কিন্তু দেখছি মনিটাইজেশন টুলস আসছে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন টুলস আসছে, আপনারা অনেকেই জানেন। তো এরকম কাদের সাথে ঘটেছে, কাদের সাথে দেখেছেন, অবশ্যই কমেন্ট করে রাখবেন, যাতে ভিউয়াররা দেখতে পারে, জানতে পারে অনেক কিছু। কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে অনেক মানুষ কিন্তু আপনাদের কমেন্টগুলো দেখে। তো আপনাদের মতামতগুলো দেখলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছ থেকেও নেওয়া লাগে না, অনেকেই কিন্তু আপনাদের মতামত দিকেও কিন্তু অনেকেই অনেক সমস্যার সমাধান পেয়ে যায়। তো ভিডিও যদি ইনফরমেশন মনে হয় আর ভিডিও যদি ভালো লাগে, আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের কমেন্টের ভিত্তি করে কিন্তু আমি ভিডিও বানাই, যাতে করে আপনাদের যে চাহিদা থাকে সেটা আমি পূরণ করার চেষ্টা করি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।